মোসাম্মদ আসিয়াজটুল বিথি। Present her. 2 3.5 into 2, very good. আচ্ছা, শাকুরা আক্তার কি আমাদের ব্যাচের স্টুডেন্ট? আজকে না প্রথম ভাইয়া, দেখা। আমি শামিমা সুলতানা। ওই আমার বোনের ফোন দিয়ে ঢুকছে, আমার ফোনে একটু চার্জ নেই। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইয়ামিন হোসেন বলছিলাম। জি ভাইয়া প্রেজেন্ট কি হয়ে গেছে? জি। আজকে একটু লেট হয়ে গেছে ভাইয়া, তৃতীয় দিন। আচ্ছা ধন্যবাদ। তো, আচ্ছা হোল্ড করেন, প্রেজেন্টের সাথে পরে। রিশাদ বলল 3.5 into 2, বদিউজ্জামান প্রিন্স বলল 3.2। আচ্ছা আমরা না গুগলে ভাইয়া, পরে দেখি। বলছি 3.5। আচ্ছা, বিজনেস লেটার সাইজটা দেখি। না ফটোশপে করবেন তাহলে তো ইয়া হবে এই জি 3.5 বাই 1.75। না না না, এভাবে করবো তো। আরে ভাই সবই করবো, একটু হোল্ড করেন, আমরা আগে সাইজটা দেখি। সাইজটা কত দেওয়া আছে? 3.5 বাই আচ্ছা তাহলে কি আমাদের সাইজ মনে থাকবে? জি হ্যাঁ, মনে থাকবে। এবার আসি ফটোশপ। ফটোশপে সাইজটা হবে 3.75 ইন্টু 2.25। এই 3.75 আর 2.25 হওয়ার মানে কি জানেন কেউ? আচ্ছা ঠিক আছে, আমি বলি। এর মানেটা হচ্ছে আপনাদের ব্লিড ট্রিম এরিয়ার জন্য 0.25 করে এক্সট্রা রাখতে হয়। আচ্ছা আমি ফটোশপে চলে যাই। আচ্ছা, নিউ ডকুমেন্ট সেট আপ করবো। কি করব বলেন? কন্ট্রোল এন দিতে হবে। ভেরি গুড। আচ্ছা, এখান থেকে কি পিক্সেল রাখবো নাকি ইঞ্চি রাখবো? কি রাখবো? ইঞ্চিতে। ভেরি গুড। এখান থেকে 3.25 আর এখান থেকে 1.75। এটা পরে পরে দেখেন। আচ্ছা, আমি প্রথম ক্লাসে আপনাদের বলছিলাম স্ক্রিন মিডিয়ার জন্য রেজুলেশন কত থাকবে বলেন তো? 300 না, আর প্রিন্ট রেজুলেশন মিডিয়া? 70 ভাই। 72। আচ্ছা, প্রিন্ট মিডিয়ার জন্য কত থাকবে? আর প্রিন্ট হলো 300। 300। কালার মোড? কে এম এম ওয়াই কে। আচ্ছা, আর ওয়েব ইয়ের জন্য, আর স্ক্রিনের জন্য? যদি ভেরি গুড। এখান থেকে রেজুলেশন 300, কালার মোড CMYK থাকবে। ওকে দিব। একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। জি আচ্ছা, কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর, চার কোণায় একটা রুলার সেট করব। আমরা এই চার কোণায় চারটা রুলার সেট করতে পারবো? পারবো। আচ্ছা, তারপর আমরা যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, জি এই টিক মার্কটা দিব। টিক মার্কটা দিব, দিয়ে এখানে লিখবো 0.25। আবার নিচে লিখবো 0.25, দেন ওকে দিব। জি সাইজ পারছে না? হ্যাঁ। সেম ভাবে
আবার সেম ভাবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 0.25 দেন ওকে হয়েছে। জি আচ্ছা, এবার হচ্ছে মেন আমার লেআউট সেটআপ করতে হবে। কিভাবে সেটআপ করব? শেপ টুলের শর্টকাট কি? জি ভাইয়া এস শেপ শেপ এস শেপ টুলের শর্টকাট কি? ইউ ভাইয়া। ইউ ভাইয়া ইউ ইউ আচ্ছা, এই দেখেন এরকম একটা শেপ নিলাম, বাইরে চলে গেছে, এন্টার প্রেস করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখা যাচ্ছে না, ডিলিট করে দিলাম। রেক্টাঙ্গুলার নাম লিখলাম ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জি গ্রুপ করলাম। আচ্ছা, এবার এইটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে, এটার নাম দিব ব্লিড। আবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেম ভাবে কপি করব কন্ট্রোল জে, এটার নাম দিব রাউন্ডেড। সেম ভাবে এটার নাম দিব রেক্টাঙ্গুলার। সেম ভাবে এবার আমি ব্লিডটাকে কপি করব, এটার নাম দেব আমি ডাই। শুধু একটা রাখবো এখানে। আচ্ছা, এবার আমার ব্লিডের কাজ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যে করছি সবাই কি বুঝছি আমরা? জি না জি ভাইয়া ভাইয়া বুঝছি তো সবাই? একটু গোলায় গেল জিনিসটা ভাইয়া বুঝছি না গোলায় গেছে ভাইয়া আবার দেখানো লাগবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা তো পারবো, এ পর্যন্ত তো পারবো। জি ভাইয়া জি। আচ্ছা, কন্ট্রোল জে মানে ডুপ্লিকেট। ডুপ্লিকেট হয়েছে? জি ভাইয়া এটার নাম লিখবো ব্লিড। ভিতরের গ্রুপে এটার নাম লিখবো রাউন্ডেড। নিচেরটার নাম লিখবো রেক্টাঙ্গুলার। তারপর আমি ব্লিডটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে, এটার নাম দিব ডাই। রাউন্ডেডটা ডিলিট করে দিব। আচ্ছা, এবার হচ্ছে আমার কাজ। শেপ টুল দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। উপর থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ লেখাটা দেখা যাচ্ছে? জি এটা সিলেক্ট করবো, এই যে এটা চিহ্ন চেঞ্জ হয়েছে। জি ভাইয়া এরকম শব্দ কার আসে? জানি না কিছু চেঞ্জ হয়েছে দেখছেন? জি আচ্ছা, এবার রাউন্ডেড। এখান থেকে সাবস্ট্রাক্ট
চেঞ্জ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তা আমরা কি এটা বুঝছি? জি হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্লিডের কাজ শেষ। এবার ডাই। এখান থেকে সেম ভাবে রাউন্ডেটে যাব, ফিল থেকে ব্ল্যাঙ্ক, আর স্ট্রোকটা রেক্টাঙ্গুলারই তো হয়ে গেছে। সবার উপরে নেই। রাউন্ডেড, এ দেখেন সেম ভাবে রাউন্ডেটে যাব, এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ ব্ল্যাঙ্ক, এখানে থাক, পরে করবো না। এখান থেকে ফিলটাকে ব্ল্যাঙ্ক করে দিব, স্ট্রোকটা ঠিক আছে। আচ্ছা, আপনারা বুঝছেন কিভাবে সাইজটা করলাম? জি ভাইয়া। না ভাইয়া, প্রথম থেকে হ্যাঁ, আর হ্যালো, একটু বুঝিয়ে দেন না। কত শোনা যাচ্ছে না বলেন? ভাই আর একবার বুঝিয়ে দেন না। আচ্ছা বলেন, এবার কত শোনা যাচ্ছে? জি হ্যাঁ, শোনা জি যাচ্ছে। ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা কি বুঝছেন নাকি? জি ভাই, আর একবার একটু যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা এই পর্যন্ত তো আমরা পারবো। এটাকে আচ্ছা, এটাকে হ্যাঁ গ্রুপ করার পরে কন্ট্রোল জে দিয়ে কপি, এটার নাম দিব ব্লিড। ব্লিডে যায়া ব্যাকগ্রাউন্ডের এখানে দেখবো রেক্টাঙ্গুলার, আবার এটাকে কন্ট্রোল জে রাউন্ডেড। এ পর্যন্ত তো বুঝছি নাকি? জি ভাইয়া। সেম ভাবে ব্লিডটাকে কপি করছি কন্ট্রোল জে দিয়ে, এটার নাম দিচ্ছি ডাই। রেক্টাঙ্গুলার রেখে আমি এখান থেকে রেক্টাঙ্গুল টুল নিয়েছি, টুল নিয়ে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এই দেখেন, তারপর রাউন্ডেডে গেলাম, এখান থেকে রাউন্ডেড শেপ নিলাম, সেম ভাবে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এই যে কাট। আচ্ছা, রাউন্ডেডের কাজ শেষ, ব্লিড, এবার ডাই। সেম ভাবে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, ফিল থেকে ব্ল্যাঙ্ক, 0.5, ঠিক আছে? জি হ্যাঁ।
ঠিক আছে, আমরা সবসময় এই দুইটা চোখ অফ করে রাখবো, এই দুইটার কোনো কাজ নেই, ব্যাকগ্রাউন্ডের উপর সব করবো। এবার আমি বলি, এই যে দেখা যাচ্ছে, জি হ্যাঁ, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এটার নাম হচ্ছে সেফটি এরিয়া। এই যে এটা হচ্ছে সেফটি এরিয়া, এতটুক এখান থেকে হচ্ছে ব্লিড এরিয়া, ব্লিড এখান থেকে কাটা পড়বে, আপনার ডিজাইনটা এইখান থেকে কাটা পড়বে। আর এটা হচ্ছে ট্রিম এরিয়া, এটার নাম কি? ট্রিম এরিয়া, এটা লিড এরিয়া, এটা সেফ 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 সেফটি এরিয়া। আপনার ডিজাইন থাকবে এই পর্যন্ত, টেক্সট থাকবে এখান থেকে শুরু হবে। আমি আপনাদের একটা ডিজাইন ট্রেস করে দেখাই দিব, যদি আজকে সম্ভব হয় আজকে না কালকে, পরে আপনারা নিজেরা ট্রেস করবেন। ডিজাইন ট্রেস না করতে পারলে ডিজাইন শিখতে পারবেন না, ঠিক আছে? জি এখন আপনারা এই সাইজটা তৈরি করেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। ঠিক আছে।
জি জি জি, আমি অফ করি, আপনি করেন। সাবস্ট্রাক্ট, চোখটা অন করেন। ওই যে আপনি রেক্টাঙ্গুলে কাজ করছেন, তো রেক্টাঙ্গুলে সিলেক্ট করেন, আগে রেক্টাঙ্গুল লেয়ারে ক্লিক করেন, আগে রেক্টাঙ্গুল লেয়ারে আগে ক্লিক করেন। হ্যাঁ এবার করেন। হ্যাঁ এবার সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দিয়ে করেন, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ। আচ্ছা আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার এগুলো তো লেয়ার দেখা যাচ্ছে, এগুলো তো এডিটেবল কিছু দেখা যাচ্ছে না। আরে ভাই আমি তো দেখাইলাম যে একটা লেয়ার। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, না পারলে আমাকে বলেন, আমি আবার দেখাচ্ছি। বাট এগুলো তো হয় নাই কিছু, এগুলো তো সব লেয়ার হয়ে গেছে। আচ্ছা দেখাই দিব আবার। ভাই একটু শুরু থেকে দেখাবেন? জি জি ভাই জি, আরেকটু শুরু থেকে দেখান আমাদেরকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুরু থেকেই দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুরু থেকেই আবার দেখাবো। এই দেখেন রিশাদ, দেখেন আপনার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কি মিলতে, ও শেয়ারই তো হয়নি। আচ্ছা এই দেখেন আপনারটার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কি মিলছে, দেখেন তো। আচ্ছা আমি একদম নতুন থেকে শুরু করি। জি ভাইয়া। ইমেজ থেকে ইমেজ সাইজ দেখেন, সাইজ কত, 3.75, এটা হয়েছে। এখন আমি সব কেটে দিলাম, মনে করেন যে কিছুই নাই আমার কাছে, নতুন থেকে। আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন, আপনাদের স্টুডেন্ট একটা ফোন দিয়েছে, একটা মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা ফাইল থেকে নিউ, সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা এইটার একটু স্ক্রিনশট নেন সবাই, নিছেন? হ্যাঁ নিয়েছি। আচ্ছা ওকে দিলাম। চার কোণায় চারটা রুলার সেট করি আগে। আচ্ছা তারপর আমি কোথায় যাব বলেন তো? রুলারটা কিভাবে নিলেন? জি জি, রুলারটা কিভাবে নিলেন? রুলারটা কন্ট্রোল আর। উডেন বক্সের ক্লাস করেছিলেন ভালো মতো? ভাইয়া আমি কয়েকটা ক্লাসে ছিলাম না ভাইয়া, আরে ভাই বাবা অসুস্থ ছিল তো। এরকম করলে তো সমস্যা। আচ্ছা ইমেজ থেকে আগের টিউটোরিয়াল গুলো দেখে নিবেন। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে গিয়ে 0.2, 0.25। ওকে ভাইয়া একটা প্রশ্ন করি ভাইয়া। বলেন। ওই আমি যে ইয়াটা আর্টবোর্ডটা নিব তখন আর্টবোর্ড না, ডকুমেন্ট। এটা ফটো, document- এটা ইলাস্ট্রেটর না। ও যে এই ডকুমেন্টটা নেওয়ার সময় মনে করেন ওই 3.
যে আমার মাপটা, ওইটা কি প্রথম এই মাপটাই নেব? আমি কি বললাম, আপনি স্ক্রিনশট নিতে কি বলছিলাম, স্ক্রিনশটে কি ছিল? 3.25 1.75 রেজুলেশন 300 কালার মোড CMYK। ও বুঝছেন? ফার্স্টে নেওয়ার সময় এটা নেব। কি বললেন বুঝলাম না বদিউজ্জামান প্রিন্স। বলছি আমি ডকুমেন্টে যখন ওপেন করব তখন তখন আমার যে আপনি তখন কি বললাম, আমি ক্লাসের সময় কি মনোযোগ দেন না ক্লাসে? 3.25 নিবেন, 1.75 নিবেন, রেজুলেশন 300 নিবেন, শেষ। তারপর আপনি এটা ওপেন করবেন, তারপর 0.25 করে বাড়াবেন, 3.75 লাস্ট মোমেন্টে 2.25 হবে আপনার ডিজাইনের সাইজ। থ্যাংক ইউ ভাইয়া। মনোযোগ দেন না ক্লাসে, ক্লাসে মনোযোগী হইতে হবে। আচ্ছা, এবার চার কোণা চারটা রুলার সেট করি। আবার বসেও রয়েছেন, আমাকে তো বললেন না যে ভাইয়া বুঝতেছি না দেখায় দেন। আপনাদের সিআর বলাতে আবার দেখাই দিতে হচ্ছে, তাহলে তো আপনি হইতো। এই যে চার কোণায় চারটা রুলার সেট করছি। এবার আমি কোথায় যাব বলেন? হ্যাঁ ক্যানভাস সাইজ হয়ে গেলাম, ইমেজ সাইজ চলে গেছি, ক্যানভাস সাইজ সেম ভাবে 0.25। ওকে, এবার আমার কাজ কি দেখেন, এখানে রিশাদ ভুল করছে। ভাই নেটটা মনে হয় ঝামেলা করতেছে। জি, রিশাদ ভুল করছেন কোথায়, এই যে এই জায়গায়। আপনি এখান থেকে, হ্যাঁ জাস্ট এখানে একটা শেপ নিয়ে নিছি, শেপ, এই সাইজের একটা শেপ নিছি, এই যে ফিল থেকে শেপে গিয়ে, তারপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিছি, শেষ। তারপরে রেক্টাঙ্গুল 1 এ রিনেম করে দিছি, রিনেম ব্যাকগ্রাউন্ড, এই যে। তারপর এটাকে গ্রুপ করছি। আচ্ছা, গ্রুপের শর্টকাট বলেন বদিউজ্জামান প্রিন্স, গ্রুপের শর্টকাট বলেন। কন্ট্রোল জি। এবার এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করব। কন্ট্রোল জে, এখানে নাম লিখবো ব্লিড। এই গ্রুপটা ওপেন করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কপি করলাম কন্ট্রোল জে দিয়ে। এটার নাম দিলাম রাউন্ডেড, এটার নাম দিলাম রেক্টাঙ্গুলার। তারপর আমি ব্লিডটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করছি, এটার নাম দিলাম ডাই। প্রচুর ঠান্ডা লাগছে। রাউন্ডেডটাকে আমি ডিলিট করে দিলাম, ডাইয়ের চোখটা অফ করলাম, ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করলাম, ব্লিডের গ্রুপটা ওপেন করলাম, রেক্টাঙ্গুলে গেলাম, শেপ টুলে গিয়ে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, তারপর আমি এইখানে ক্লিক করলাম, চলে গেল, শেষ। তারপর রাউন্ডেড সেম ভাবে, এই যে, শেষ। বুঝছেন? তারপর আমি ডায়ে গেলাম, ডায়ে গিয়ে সেম ভাবে এইখান থেকে ফিল্ডটাকে ব্ল্যাঙ্ক করলাম, স্ট্রোকটাকে চালু করলাম, শেষ, আপনার কাজ শেষ। এবার এই দুইটা চোখ আজীবন অফ থাকবে, ব্যাকগ্রাউন্ডের চোখ অফ থাকবে, ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ডিজাইন করব, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এইটার নাম কি বদিউজ্জামান প্রিন্স বলেন, এটার নাম কি? রুলার। না, সেফটি এরিয়া।
এটা সেফটি এরিয়া। জি ভাইয়া সেফটি। এটা বিলিড। এটা ওইটা হচ্ছে ট্রিম। ট্রিম এরিয়া। ভেরি গুড। আর আপনারা, আমি এই যে সাইজ নিছি আর কোনোদিন সাইজ নেই রে, আমি এক সাইজে ডিজাইন করতেছি আজকে প্রায় কত 2-3 হাজার ডিজাইন এক সাইজেই করছি। আপনারা এক সাইজেই ডিজাইন করবেন, ঠিক আছে? জি ভাইয়া। দরকার নেই সাইজ একবার নিলে আজীবন আর নেওয়া লাগে না। জি। করেন। তো ভাইয়া আমার ডকুমেন্ট ওপেন করছি পর আর্টবোর্ড লেখা আসছে কেন উপরে? আর্টবোর্ড 1। আপনি তো ভাই ওইটা ইলাস্ট্রেটর ওপেন করছেন না, ফটোশপের ভিতরে। আপনাকে বুঝাইতে পারি না আমি, ওইটা ইলাস্ট্রেটর, এটা ফটোশপ। ফটোশপে ডকুমেন্ট থাকে। ভাইয়া ওই উনি আর্টবোর্ড ওইটা সিসি, ওইটা হ্যাঁ, হচ্ছে উনি সিসি। CC সিসি আপনি যেটাতে বললেন ওইটা ফটোশপ সিসি। জি ভাইয়া। ওটা ইউজ করে। সে ফটোশপ সিসি। আপনার এটার নাম ফটোশপে পেজের নাম থাকে ডকুমেন্ট। ও আচ্ছা আচ্ছা। বদিউজ্জামান প্রিন্স শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বুঝছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনছি। জি জি। আচ্ছা, বদিউজ্জামান প্রিন্স আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ওইটা ফটোশপ। ফটোশপে আমরা ডকুমেন্ট নাম বলি, আর জি। ইলাস্ট্রেটরে বলি আর্টবোর্ড। জি ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, করেন সাইজটা করেন, তারপর যদি সময় থাকে তাহলে আমরা জাস্ট ডিজাইনটাকে আনলাম, ওইটা হইলেও হবে। রিশাদ, কি প্রবলেম? করতে পারতেছেন? রেক্টাঙ্গুলারটা দিব আমরা শেপ টুল থেকে। ইউ 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 প্রেস করেন আর আপনার স্ক্রিনটা শেয়ার করেন। একদম ওই কর্নার থেকে, একদম ট্রিম এরিয়া থেকে। ট্রিম এরিয়া কোনটা? জি জি, এইখান থেকে। আচ্ছা, রিশাদ, এমডি রিশাদ, আপনি যে তাহলে এতদিন কন্টেস্ট করলেন, ওইটা কিভাবে করলেন? ডিজাইন কেমনে ছিল? বিজনেস কার্ডের কন্টেস্ট অ্যাটেন্ড করেন নাই? আয় হায়, কি বলেন? এই যে রেগুলেটর কিভাবে নিলেন? কাজ করেছিলেন ভালো মতো? হ্যাঁ, আমি কয়েকটা ক্লাসে ছিলাম না ভাইয়া। আরে ভাই, বাবা অসুস্থ ছিল তো। আচ্ছা, কে কথা বলতেছেন? শহীদুল ইসলাম নাকি সর্দার? মেস থেকে ক্যাম্পাস সাইজ। কি বলে, কে কি বলতেছে? যার যা কোশ্চেন আছে আমার সাথে শেয়ার করেন।
শহীদুল ইসলামের কথাই ভেবেছিল, উনি তো সব ক্লাস করছে। জি হ্যাঁ, আমাকে কিছু আচ্ছা, বলছেন? তাহলে আপনার এখান থেকে কথা বলতেছিল কে? মুড করা ছিল না, কিন্তু আপনার ভিডিওটা আমি দেখতেছিলাম। ওহো, আচ্ছা 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 আচ্ছা, বাহ। আহ, আমার ভয়েস আমি চিনি না। মিরাজুল ইসলাম, এমডি তারেক, আপনারা বুঝছেন? জি ভাইয়া, করতেছি। করতে হবে, কাজ দেখাইতে হবে। জি ভাইয়া। আমার একটা স্টুডেন্ট আপনাদের বলছিলাম, মনে হয় আপনাদের গ্রুপে মনে হয় বলি নাই, ও পরশুদিন একটা লোগোর কন্টেস্ট উইন করছে $160। সেই ছেলেটা কালকে বিজনেস কার্ড কন্টেস্ট উইন করছে আবার আরেকটা $50। মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। ছেলেটা অনেক কন্টেস্ট করতো, ও বলতো যে না আমি কন্টেস্ট করে উইন করবো না, কিন্তু তার দেখেন কন্টেস্ট করতে করতে তার স্কিলটা কত ইমপ্রুভ হয়েছে, যে সে এখন দুই দিনে 2টা কন্টেস্ট উইন করে ফেলছে, $210 আর্ন করে ফেলছে। তামির ভাইয়া, জি, আমার ইয়ার একটু দেখেন তো, এটা ইয়াটা, কেমন জানি আসতেছে, রেক্টাঙ্গুল হ্যাঁ টুলটা আসতেছে আচ্ছা, না। স্ক্রিনটা শেয়ার করেন, কে যেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, জি, অফকোর্স আপনি স্ক্রিন শেয়ার করেন। এই যে এরকম আসতেছে। আচ্ছা, আপনি ইউ প্রেস করছেন? কন্ট্রোল ইউ। শুধু ইউ? হ্যাঁ, করছি। আচ্ছা, এবার একদম ট্রিম কর্নারে যান, ট্রিম কর্নার, একদম কর্নার, উপরের কর্নার, এইটা না ভাই, ট্রিম কর্নার, হ্যাঁ এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করেন শেষ পর্যন্ত। জি, ব্ল্যাক হয়ে গেল। কালার চেঞ্জ করে দেন, ফিল থেকে কালার চেঞ্জ করেন। আগের ক্লাসগুলো কি করেননি? উপরে এইটা না, এইটা না, উপরে ফিল, এইখান থেকে কালার চেঞ্জ করতে হবে। এটা হিস্ট্রি এডিটেবল, অথবা থাম্বনেলে ডবল ক্লিক করেন রেক্টাঙ্গুল 1 এর, এই যে এখান থেকে সাদা দিয়ে দেন। সাদা কই? ওই কর্নারে ক্লিক করলে তো সাদা হয়ে যায়, আবার কি বললেন? উপরে সাদা দেখতেছি আমি, একদম কর্নারে ছোট্ট চিহ্ন বাম দিকে, একদম বাম দিকে মাউস কর্নারে। স্পিকার যেখানে লেখা তার নিচ বরাবর। আল্লাহ, ক্লাস করেন না এভাবে, ভাই এভাবে কি? কালারের যে বক্সটা, কালারের বক্সের কর্নারে, উপরে বাম কর্নারে, এদিকে এই বাম পাশে কর্নারে। তারিকুল খান, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, আপনার মাউস বাম দিকে নেন, আরো ডান দিকে, উপরে, এই যে সব যদি এরকম বোঝা যায়। এবার হবে। ঠিক আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে অফ করেন, ওইটাকে ব্যাকগ্রাউন্ড করতে করে করে। গরম। ভাইয়া আমার তো ওই ইমেজ থেকে যে ক্যানভাসে যাব না, ওখানে তো আমি মিলাইতে পারতেছি না, ওখান থেকে কি যেন ডিস্টার্ব করে আমার। জি, অন করেন। অন করেন বদিউজ্জামান ফিরিন্স, তাড়াতাড়ি অন করেন। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, বদিউজ্জামান প্রিন্স। হ্যাঁ, এই ইমেজে গেলাম, ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ, হ্যাঁ 0.25 লেখেন, উইথে হাইটে 2 জায়গায় 0.0.25। না 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 ভাইয়া, ভাইয়া শুধু 0.25, 00 না। এটা আছে ভাইয়া। আপনি পয়েন্ট দেন না কি দেন নাকি দেখেন তো? পয়েন্ট দেই তো, এই আপনি, দেখেন। আর আপনি এটা পিক্সেল কেন?
এখানে ইঞ্চি করেন আগে ডান দিক থেকে, ইঞ্চি। এবার 0.25 লেখেন, নিচে লেখেন, ওকে দেন। তারপর কি করবো ভাইয়া, তোমার দেখাই দেন। রুলার দেন, 4 রুলার দেন, জুম ইন করেন, এত জুম আউট করা কেন? ঠিক আছে ভাইয়া। যত কাজ করবেন জুম ইন করে করে কাজ করবেন, কাজ নিখুঁত হবে। আবার ক্যানভাস যাব? জি। এখানে নিচেও 0.25 না ভাইয়া? জি। ভাইয়া লেয়ারের সিস্টেমটা এবার একটু বুঝিয়ে দিন তোমার আরেকবার। লেয়ারের সিস্টেম কি বুঝিয়ে দিব আপনারে আরেকবার? এখানে আপনি কাজটা রেক্টাঙ্গেল, আপনি ইউ প্রেস করে রেক্টাঙ্গেল, ইউ, শুধু ইউ? জি, রেক্টাঙ্গেল লেয়ার সিলেক্ট করেন। রেক্টাঙ্গেল টুল, এবার কর্নার থেকে কর্নারে সিলেকশন করেন, তারেকুল ইসলাম যেভাবে করলো সেভাবে। আপনি আগে এটা কেটে নেন, লেয়ারের এটা। এটা কিভাবে যাবে? কন্ট্রোল টি দিয়ে মিলাই দেন, আবার কাটলেন কেন? সবই যদি এরকম ভুলে যান তাহলে কেমনে হবে? আবার সবই তো কেটে দিলেন। শিফট কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড। শিফট কন্ট্রোল জেড। জি। এবার এখানে হোয়াইট দেন, ফিল থেকে হোয়াইট। এই যে এখান থেকে দেয়, আপনি ওই উপরে যান, ফিলে যান। এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আগে গ্রেডিয়েন্ট চেঞ্জ করেন, আগে কালারে সিলেক্ট করেন, ওই যে উপরে ডান দিকে কালার। তারপর ভাইয়া তারপর কি করবেন করেন? এটা কি এটাকে আছে? ব্যাকগ্রাউন্ড বানাবেন, ব্যাকগ্রাউন্ড বানায় এটাকে কপি করবেন, ব্লিড করবেন, এটাকে ডাই করবেন, শেষ। এখানে ব্যাকগ্রাউন্ড লাগবো? জি। আর নিচেরটা ডিলিট করবেন। ও, ডিলিট করে দাও ভাইয়া। জি। ব্যাকগ্রাউন্ড কপি করব? জি, একে গ্রুপ করেন। গ্রুপ করলাম, এখন কপি। আগে এটাকে ব্যাকগ্রাউন্ড দেখেন, গ্রুপে ওয়ানে। মিয়া আবুল কাশেম করছেন? করতেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লিখছি ভাইয়া। এখন এটার কপি করি কন্ট্রোল জে দিয়ে। জি। এটার কপি না তো, ব্যাকগ্রাউন্ড delete করে দেন। গ্রুপটা কপি করতে হবে।
কন্ট্রোল জি দিয়ে। আপনি এখন ব্যাকগ্রাউন্ড কপি সবাই হোল্ড করেন, সবাই মিট করেন। ব্যাকগ্রাউন্ড কপিতে আপনি কি লিখবেন? ব্লিড লিখবেন, ব্লিড। লিড। আপনি কি বুঝতেছেন? সব কি ভুলে গেছেন নাকি আগে সেটা বলেন, নাহলে আমি এখান থেকে আবার শুরু করে আপনাকে দেখাই দিই। ভাই আমি এই লেয়ারের এই জায়গাটা খুব মানে বুঝতে পারি নাই। অফ করেন। এই পর্যন্ত তো বুঝছেন? জি ভাইয়া। কন্ট্রোল জে, এখানে লিখবো ব্লিড। ব্যাকগ্রাউন্ডে কপি করলাম, রাউন্ডেড। রেক্টাঙ্গুলার। ক্লিক করেন, কার এরকম ডিস্কো গান। এখান থেকে উপর থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, আগে ব্লিডটাকেও কপি করে নিই। রেক্টাঙ্গুলে গিয়ে হয়েছে, জি। রাউন্ডেডে যাব। এখান থেকে রাউন্ডেড শেপ, রাউন্ডেড রেক্টাঙ্গল টুল, শেষ। ব্লিডের কাজ শেষ, এবার ডাই। এখানে আগে ডাই লিখি, সেম ভাবে এটা ব্ল্যাঙ্ক, এখান থেকে কালার দিয়ে দিলাম, শেষ। এটার উপর ডিজাইন করব, বুঝছেন? জি ভাইয়া। করেন। ঠিক আছে, আমি 10 মিনিটের ব্রেকে যাচ্ছি। ভাইয়া একটু দেখবেন প্লিজ, গ্রুপটা হচ্ছে না। আচ্ছা, ব্রেক থেকে এসে দেখবো, ব্রেক থেকে এসে দেখবো। ভাইয়া তখন তো বসে থাকা লাগবে। শেয়ার করেন, এত অস্থির হইলে হবে? ভাইয়া ব্যাকগ্রাউন্ড তো কপি করছি, কিন্তু আমি গ্রুপটা পাচ্ছি না। আমি যে মাত্র করছি, আপনি দেখছেন ওই যে বদিউজ্জামান প্রিন্সেরটা? হ্যাঁ দেখছি ভাই, কিন্তু আমারটা তো হচ্ছে না, আমি তো ট্রাই করতেছি। আপনি তো আপনি তো এই যে কি জানি বলে ডকুমেন্টে ভুল করছেন। উনি ইঞ্চিতে নিচে ভাইয়া, ইঞ্চিতে নিয়ে নিচে। আপনি কেটে আবার নতুন করে করেন। ইঞ্চিতে নিচ্ছি। হ্যাঁ, আপনি নতুন করে করেন আবার। আপনি কতগুলা ডকুমেন্ট খুলছেন, সবগুলা কেটে নতুন করে করেন। ডকুমেন্টে কোনো প্রবলেম না, আমি তো এটাই আর ডকুমেন্টে প্রবলেম আছে। আবু বাকের সিদ্দিক কি নাম? আপনার নামই তো বলতে পারি না ঠিক মতো। এইরকম এক এক দিন এক এক নাম দেন কেন? নতুন করে কন্ট্রোল এন দেন, একদম নতুন করে শুরু করেন। আমার সামনে ফাইজুল্লাহ মীরা, ওনার সাইজটা কি ঠিক আছে? আপনি বলেন তো। না ভাইয়া, ঠিক নাই তো, উনি ইঞ্চিতে নিয়ে নিছে ভাইয়া, পিক্সেলের আপনি আমার জায়গায়। কথা শুনুন। বিন কাসেম বিন কি বলবো? আবুল কাসেম বলি। আবুল কাসেম ডকুমেন্ট অফ করেন আগে সব সব। আচ্ছা আচ্ছা না ভাই, না, আপনারা আমি মানে দেখি। ভুল নিছে, ভুল মানে ইঞ্চিতে নিচে তো ভুল নিছে। ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, সব অফ করেন, সব মানে ই করেন, এটা কেটে দেন। ডকুমেন্ট গুলো অফ করেন। উপরের ডকুমেন্ট যে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, ছোট ছোট ক্রস, ওগুলা ক্লিক করেন খালি। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই পাশে সুন্দর হয়েছে, এই কাজটা সুন্দর করছেন। হ্যাঁ, আবার আসে গে। ভাই রে ভাই, কত ডকুমেন্ট খুলছেন। গড, ভাই আপনার ফটোশপই অফ করে দেন ভাই, তারপর অন করেন। ঠিক বলছেন।
থাক, ক্রস করতে করতে যাক, আমরা একটু দেখি ওনাকে কি আছে? খুব কি কি সুন্দর। আছে। ওই যে, হ্যাঁ আমি তো সেটাই দেখতেছি, সবগুলা কাজই তো পারফেক্ট কাজ দেখতেছি। জি ভাইয়া। নো যে দিতেছেন হারাই ফেলেন না এগুলা। আগে সেভ করে রাখছিলেন? দিলে সেভ করছে আগে। আচ্ছা তাহলে আচ্ছা। ঠিক আছে, ভাই এগুলো মাঝে ঠিক মাঝে আছে, দেখি আর কি। এটাও কাটেন, এটাও ওকে কাটেন। ফিরে দিব। জি, এবার কন্ট্রোল এন দেন। আচ্ছা 3.25 লাগে নাকি পিক্সেল থেকে ইঞ্চি করেন? 18 পয়েন্ট কি উঠে আছে? 3.25। 3.25 লাগে, হ্যাঁ লেখেন লিখতে এখানে। আচ্ছা লেখেন 3.25। নিচে আসেন হাইটে। 1.7 আচ্ছা 1.75। ভেরি গুড, মনে রাখছেন, ঠিকই কাজ করছে দোলটা। 300 রেজুলেশন। হ্যাঁ, রেজুলেশন 300। আমি সেজন্য বললাম স্ক্রিনশট নিয়ে নেন, আমি স্ক্রিনশট কি শুধু শুধু নিতে বলছিলাম এই জন্যই। আমি ওকে তো দেন। নিচ্ছি এটা। এন্টার প্রেস করেন। আচ্ছা আচ্ছা বাদ দেন, জুম আউট করেন, একটু জুম আউট করেন, হ্যাঁ এবার করেন। চার কোণার 4টা রুলার নেন। হ্যাঁ 4 কোণা, 4 কোণা, কন্ট্রোল জেড দেন। 4 কোণায়, কোণায় 4 কোণায় 4টা। হ্যাঁ করবো এটা। কাজে ভুল করছেন একটুখানি। আপনি ওই যে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে ইয়া করবেন। চার কোণায় 4টা রুলার বসান, 4 কোণায়। ও সরি ভাই। না, ভিতরে ভাই, কেন? এখন হচ্ছে এবার রেক্টাঙ্গল। সেম ভাবে ক্যানভাস সাইজ কি রেক্টাঙ্গুল, আগে আরেকটা করতে হবে না? ট্রিম করতে হবে না? দেখুন রেক্টাঙ্গল। এবার রেক্টাঙ্গুল নিয়ে কোণা থেকে কোণা, কোণা থেকে কোণা ই করেন। হ্যাঁ, ডিআই তে কি আমরা রাউন্ডেডটা রাখবো না রেক্টাঙ্গলটা? আপু ডাইতে, আচ্ছা আপনি শেয়ার করেন, এরপরে এরপরে হ্যাঁ ওনার কাজটা শেষ করি। না রেক্টাঙ্গুলারটা রাখবো, বাট রাউন্ডের শেপ দিয়ে তো করতে হবে। কাসেম ভাই আপনার অ্যাকুরেট হয় না, নিচে কাটা গেছে দেখেন। কন্ট্রোল কি দেন কাশেম? জানি জানি ভাই। আচ্ছা ভেরি গুড, জানেন। নিচে নিচে একদম মিডল বটম। ভেরি গুড, যাক আপনি তো ভালো শিখতেছেন। হ্যাঁ ভাই, এখন হচ্ছে এটা নিয়ে আমি প্রবলেম পড়ছি, এটা করতে পারতেছি না। যে গ্রুপ করবো এখন। আচ্ছা গ্রুপ করবেন, গ্রুপ করে ব্যাকগ্রাউন্ড লিখবেন। গ্রুপ তো আসতেছে না এই যে এখানে। কন্ট্রোল জি দেন, ইন্টারপ্রেস করেন আগে, ট্রান্সফর্ম হয়ে আছে। এবার কন্ট্রোল জি দেন। এখন ভাই গ্রুপ হয়ে গেছে। জি গ্রুপ 1 এর এখানে ব্যাকগ্রাউন্ড লিখেন। এটাতে আটকে গেছিলাম। ব্যাকগ্রাউন্ড। ভাই এটা এখন কপি করবো। ভাই এখানে এই যে ব্যাকগ্রাউন্ড গুলোটা আসতেছে না এখানে। আচ্ছা 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 আচ্ছা, আগে এটার গ্রুপটা অন করেন। গ্রুপ অন করে কিভাবে? বাম দিকে যে ছোট একটা চিহ্ন দেখা যাচ্ছে ওইটা দেন।
উপরে উপরে ভাইয়া উপরে, হ্যাঁ এটা অফ করেন। এটা আচ্ছা, আপনি এই পর্যন্ত রাখেন, আমি আপনাকে আবার দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা অফ করেন। আমার স্ক্রিন দেখা যায়? দেখা হ্যালো, যাচ্ছে দেখা যাচ্ছে। কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড কপি, এখানে লিখবো ব্লিড। এই গ্রুপটা ওপেন করবো, এই যে এটা এভাবে ওপেন করে, এই যে এটার নাম লিখবো রেক্টাঙ্গুলার। কপি করবো কন্ট্রোল জে দিয়ে, হ্যাঁ এটা এটার নাম দিব রাউন্ডেড। রাউন্ডেড। ভেরি গুড। এবার ব্যাকগ্রাউন্ডের চোখ টপ থাক, হ্যাঁ রেক্টাঙ্গুল শেপ টুলে গেলাম, এখান থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। কাজ দেখেন, আগে কাজ দেখেন, তারপর কাজ করেন। শেষ। এবার রাউন্ডেড, সেম ভাবে এখান থেকে রাউন্ডেড টুলে যাব, এটা থাকবে সাবট্রাক্ট ফ্রম শেপ। শেষ। এখন আবার কপি ঠিক করব। আছে, এখন ব্যাকগ্রাউন্ডটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে, এটার নাম দিব ডাই। ডাই। সেম ভাবে এই যে সাবট্রাক্ট ফ্রম শেপে গিয়ে এই যে বুঝছেন? হ্যাঁ ভাইয়া দেখতেছি। আবুল কাসেম বুঝছেন নাকি সেটা বলেন। দেখতেছি ভাইয়া। করেন। রিশাদ ভাইয়া, রিশাদ ভাইয়া তো শুনতে পাই না। হ্যালো কাসেম বিন আবু বাকের কি হয়েছে? ভাই আমার গ্রুপটা হচ্ছে না, মানে গ্রুপে অ্যাড হচ্ছে না। এটা স্ক্রিন শেয়ার। মানে গ্রুপে অ্যাড হচ্ছে না, আমি গ্রুপ তৈরি করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গ্রুপে ঢুকতেছে না। আপনাকে কি বলছি, শেয়ার করতে বলছি না? স্ক্রিন না শেয়ার করে বললে হবে? আপনি নেই মনে করছি এই জন্য। কই গেছি? আচ্ছা ভাই আমি এই গ্রুপটা ডিলিট করে দিছি এখন। হ্যাঁ কন্ট্রোল জি দেন, গ্রুপ 1 এর এখানে ব্যাকগ্রাউন্ড লেখেন। গ্রুপ হয়েছে তো, কন্ট্রোল জে দেন। ভাই দেখতেছি। হ্যাঁ এই এখন যে গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ এতক্ষণ হচ্ছিল না, এত ট্রাই করছি।
rectangle. ভাইয়া জি বলেন। এখন ভাই আমি রেক্টাঙ্গল নিচে এখন তো রেক্টাঙ্গল 2 হয়ে গেছে। আপনাকে ভাই উপর থেকে কি আপনার বললাম উপরে যে ওই যে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এটা ডিলিট করেন আগে। ও আচ্ছা সব কিছু হয়ে গেছে। আপনি আবার ওই ভুল কেন করতেছেন? হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ওই যে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ। এইখানে না কাশেম ভাই ডান দিকে আরো চাপবে। ব্লিড এরিয়া থেকে, ব্লিড এরিয়া থেকে না হয়েছে তো? ব্যাকগ্রাউন্ড স্ট্রোক অফ করেন, আচ্ছা হ্যাঁ হয়েছে তো? এই যে এবার রাউন্ডেডটা করেন। যাবে উনি আগের ঘর পর্যন্ত নিয়েছে, ডান দিকের ঘর পর্যন্ত যাবে। আরে অসুস্থ হয়ে যায় আমাদের সমস্যা বুঝলেন না? আচ্ছা বুঝতেছেন, আপনি কি বুঝতেছেন? আবার এই পর্যন্ত নিচ্ছে কেন? জি ভাইয়া স্ক্রিন অফ করেন, স্ক্রিন অফ করেন। আমারটা একটু দেখবেন। হোল্ড করেন, এই দেখেন কন্ট্রোল জে, এখানে ব্লিড লিখলাম, এটাকে কপি করলাম, রাউন্ডেড, রাউন্ডেড রেক্টাঙ্গুলার, তারপর ব্লিড কে কপি করলাম, ডাই, উপর এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এইখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত। আপনি কোন পর্যন্ত করতেছিলেন? এই পর্যন্ত করতেছিলেন, এই পর্যন্ত কেন? এই যে হয়ে গেল। এবার রাউন্ডেড, এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গুল টুল, শেষ। এবার ডাই, শেষ। এখান থেকে ফিল থেকে ব্ল্যাঙ্ক, ঠিক আছে? বুঝছেন? ঠিক আছে ভাইয়া। শেয়ার করেন।
জি দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনি জায়ার ব্লিকটা সবসময় অফ রাখবেন, ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইন করবেন। আমারটা দেখাবো, যে আমারটা একটা দেখ। যে সবার শেষ হোক তারপর দেখবো।
হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। আমারটা একটু দেখবেন স্যার। জি দেখান। আচ্ছা একটা মিনিট, একটা কল আসছে আমার, আমি আপনারা দেখতেছি, আপনি শেয়ার করে রাখেন, আমি 1 মিনিট আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শহীদুল ইসলাম স্ক্রিনটা শেয়ার করেন। আমি তো, হ্যাঁ, ডাইভ লিডটা অফ করেন, ব্যাকগ্রাউন্ডে চোখটা অন করেন। ঠিক আছে, এটা সেভ দিয়ে রাখবেন, এটা আজীবন আপনার ফটোশপ বিজনেস কার্ডের ফাইল, আর করতে হবে না সাইজ, কোনোদিনই সাইজ লাগবে না আপনাদের আর। আচ্ছা আপনাদের কি সবার করা হয়ে গেছে? জি ভাই। কালকে আমরা ডিজাইন শিখবো। আচ্ছা শেয়ার করেন মিরাজুল ইসলাম, কালকে আমরা ডিজাইন ট্রেস করা শিখবো, তারপরে আমি আপনাদের 20 থেকে 30টা ডিজাইন ট্রেস করতে দিব ইনশাআল্লাহ। করা শুরু হইলে এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কার কার আছে? ভাই আমারটা তো নষ্ট হয়ে গেল কিছুদিন আগে আসছিল আর কি। আচ্ছা করবেন, সমস্যা নাই, করবেন, আবার করবেন, সমস্যা হ্যাঁ, নাই। আমি করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা হোসেন শহীদ সোহরাব আপনার নেই? জি ভাই আছে। আচ্ছা তো বলেন না কেন? আচ্ছা যাক, অনেকেরই আছে, তাও আমরা করব। তো কন্টেস্ট অ্যাটেন্ড করেন শহীদ সোহরাব দিয়ে? আবে জাস্ট খুলে রাখছি, কাজ করে। ও আচ্ছা, এই পর্যন্ত কোনো কন্টেস্ট অ্যাটেন্ড করেন নাই? না 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 ভাই। হায় আল্লাহ। আচ্ছা ফাজল হক মিদা এই পর্যন্ত কয়টা কন্টেস্ট অ্যাটেন্ড করছেন? ভাই অনেক করছি ভাই। বাবা 100 প্লাস? 100 হবে না ভাই, করছি অনেকগুলাই, উইনও করছি তাইলে একটা। বলে লাভ কি?
তাহলে তো ভালোই। যাক, তাও এক বেশি করলে উইন করা যায়। লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলার কন্টেস্ট আগে তো অনেক ইজি ছিল। 17-18 সালে তো দিলেই 10টা করলে একটা দেখা যেত যে উইন এসে পড়তো। এখন মনে করেন যে 50-60টা করলে অনেক সময় উইনই হয় না। সব জায়গায় এত এন্ট্রিজ থাকে বুঝছেন তো, এটা ঝামেলা, মানে মেন ঝামেলাটা এখানেই। ভাই মেন ঝামেলাটা এখানে কম্পিটিশন তো এত হিউজ পরিমাণে হচ্ছে, কি বলবো। দেই না, আচ্ছা, এখন কাজে ফোকাস করছি আর কি, কাজ করতেছিলাম নিজে নিজে সেটাই। প্র্যাকটিস গুলা। হ্যাঁ, সেটাই। এই মাইক্রো স্টক মার্কেট গুলো নিয়ে কাজ করতে থাকেন, এটাই ভালো। তারপর ফাইবারে নেমে যাবেন। ফাইবারে যদি মনে করেন একটা মাস যদি টাইম দেন বেলা, তাহলে পাইবেন, কাজ পাবেন। ফাইবার কি মানে ফাইবারে আশা রাখি, তারপরও মানে কেমন জানি। আচ্ছা আচ্ছা, আপনি এসইও করছিলেন ফটোশপ থেকে এবারে? ভাই আমি তো ডিলিটই করে দিছি ওই অ্যাকাউন্ট, আপনি বলছেন না পরে মানে ডিলিট করে এসইও দিছি। করছিলেন, হ্যাঁ শুনছি তো, বাট এসইও হ্যাঁ করে দিছিলেন গিগগুলা? এসইও করে দিছিলাম ভাই, আমার তাহলে গিগ ফার্স্ট অর্ডার পেজে থাকতো অর্ডার না ভাই। পাওয়ার অর্ডার না পাওয়ার কারণ কি? ভাই কেন পাই না কেমনে বলবো ভাই। হইতে পারে আমি মনে হয় 24 200 এর মতো বাই রিকোয়েস্টই পাঠাইছি মাত্র। So, আমি ফার্স্ট অর্ডার কত পাইছি জানেন? 2285টা বায়ো রিকোয়েস্ট পাঠায় একটা অর্ডার পাইছি। প্রতিদিন 10টা করে পাঠান, মাসে প্রতিদিন 300টা 10টা ভাই, আসতে হবে তো ভাই, আসে না তো। আসে তো। আমি আপনাদের টাইম বলে দিব। আচ্ছা, আপনি কোন সময় বায়ো রিকোয়েস্ট পাঠাতেন বলেন আমাকে। ভাই ধরেন যে ক্লাস শেষ করলে পরে ঢুকলে পাওয়া যেত, ঠিক আছে, 2টা 3টা, ক্লাস শেষে তারপর তো দুইটা দিন। আমি 11টা আপনাকে থেকে, হ্যাঁ। সবাইকে টাইম বলে দিব, ওই টাইমে থাকবেন, বায়ো রিকোয়েস্ট 100-র উপরে আসবে, আপনি 10টা পাঠাবেন আর নাই পাঠাইতে পারবেন না। প্রতিদিন আচ্ছা 10টা ঠিক করে। আছে ভাই, কিন্তু না আমি যে জন্য টাইম ডিলিট করেছি ভাই। টাইম মতো ঢোকেন নাই, টাইম আছে, আমার টাইম বলে দিব না। গিগের এসইও হলে কি হবে, আমার অ্যাকাউন্টের এসইও চলে গেছে, এতদিন ধরে খুলে রাখছি, কিছু করি ভাই না। শেয়ার শেয়ার করতে হয়, অনেক কিছু করতে হয় তো। হ্যাঁ, এর জন্য কন্টিনিউ ডিলিট করেছি ভাই। আমার প্রফেশনাল অ্যাকাউন্ট যেটা, ওইটা 3 মাস ধরে অর্ডার নেই। কিন্তু এই যে যেটা এই নতুন করছি 1 বছরের মতো, ওইটা থেকে কন্টিনিউ কাজ আসতেছে, কারণ ওইটা নিয়ে কাজ করতেছে, ওইটাকে ফালাই হ্যাঁ ভাই, দিচ্ছি। আমি এটা চিন্তা করে ডিলিট করে দিয়েছি যে আমার অ্যাকাউন্টের এসইও চলে গেছে, শুধু শুধু এটা রেখে আর লাভ নেই, এর জন্য ডিলিট করে সেটাই দিয়েছি। সেটাই সেটাই। শুধু ফটোশপ দিয়ে সেভ ফাইবার। করলে হবে নাকি অন্য কোনো ভাবে করতে হবে? আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিব, এখন না, আগে আমরা ক্লাস শেষ করি, আগে স্কিল বানাই, তারপর ঠিক কাজ আছে। এমনি আসবে। আমি তো ভাই অনেক আগে অ্যাকাউন্ট খুলছিলাম, ওই যে কাজ বাজ করছি দেখা ভাই, ওইখানে আর কাজ দেওয়া হয় না। আমি হ্যাঁ, নিজে নিজে প্র্যাকটিস করছিলাম পোর্টফোলিও সাজানোর জন্য, বিহেন্সে ড্রিবলে, ভালো। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে, তাহলে তো পিন্টারেস্টে। ভালো। ইনস্টাগ্রামে এই অ্যাকাউন্ট কি বলে, ইনস্টাগ্রামে এই পাওয়া যায়, ক্লায়েন্ট পাওয়া যায়, অনেক ক্লায়েন্ট পাওয়া যায় হ্যাঁ ভাই, ইনস্টাগ্রাম এই থেকে। জন্য তারপর হচ্ছে আপনার এগুলাই কাজ করতেছিলাম, এই জন্য আর ওই যে মার্কেট প্লেস গুলো তো অত একটা ফোকাস দেওয়া হয় নাই। সেটাই। ফেসবুক হলো মনে করেন যে ভুয়া ভাই, ফেসবুকে এতটা অর্ডার আসে না, অর্ডার যা আসে ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। পিন্টারেস্টে তো আছে, পিন্টারেস্টে হচ্ছে আপনার ওই যে শাটার স্টকের মার্কেটিং করা হয়, শাটার কন্টিনিউ স্টকের কি কাজ করেন ডাউনলোড। নাকি? কে কাজ ভাই, আমি? করেন নাকি আপনি? হ্যাঁ, হ্যাঁ ভাই, কন্টিনিউয়াসলি কাজ করি। মানে মানে ক্লায়েন্টের কাজ নাকি নিজে নিজেই শুধু প্র্যাকটিস ক্লায়েন্টের কাজ করতেছেন? না ভাই, নিজস্ব প্র্যাকটিস তো আছে, রিসার্চ আছে, সবকিছুই। ও আচ্ছা আচ্ছা, মানে আর্নিং কি 1000+ ছাড়াইছে? না এরকম কিছু না ভাই, আমি তো মার্কেট প্লেসে ও কত একটা কাজ করে নাই ভাই, আমি মানে নিজেই কাজ করছি ভাই অনেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মার্কেট প্লেসে শাটার স্টকেই কাজ করছি, ওইটাই পিন্টারেস্টে করা হয় ভাই, মার্কেটিং করা হয় শাটার স্টকেরটা। বুঝছি, বুঝছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি কাজ পাবেন খুব দ্রুত। আর আপনি বেশি না, এই সপ্তাহের পরে আপনাকে নেক্সট উইকে একটা টিউটোরিয়াল দিব না, ওইটা দেখে অ্যাডোবি স্টকে ডিজাইন গুলা মারেন। অ্যাডোবি স্টকে পারলে দেওয়া শুরু করছি তো ভাই। ও তাহলে তো ভালোই। কয়টা দিছেন? অ্যাডোবি স্টকে 100 দেওয়া হয়ে গেছে। সেল হয়েছে? না সেল হয় নাই ভাই এখনো। ইনশাল্লাহ সেল হবে, কয়টা কিছুদিন ওয়েট করেন, সেল হবে, র্যাঙ্কিং করতেছে এগুলা। হ্যাঁ হ্যাঁ, রিভিউ তো করবেই, আপনি ইমেজ স্ক্যান দিবেন। আহ, ভাই আমি আপনাকে ওটাও দেখাবো না, ওই যে অ্যাডোবি স্টকটা গুছাই নেবে তারপরে দেখাবো না। সেটাই সেটাই সেটাই। আর মনে করেন যদি বাই চান্স একটা বিজনেস কার্ড ভালো র্যাঙ্ক করে, আপনার টেনশন নেই, একটা বিজনেস কার্ড, জাস্ট একটা। দেখি ভাই, আপনি প্র্যাকটিস দিলে এখানেও কিছু বিজনেস কার্ড ডিজাইন করে দিয়ে দিব না এখানে। হ্যাঁ সেটাই, দিবেনই তো। ভাই আমরা কি করবো, ওনারা তো এক্সপার্ট, অনেক দূর এগিয়ে গেছে। কোনো আমরা কি সমস্যা নাই, করবো ভাই? ইনশাল্লাহ। ভাই আমার তো 2 যেখানে আছে বছর আপনি হয়ে গেছে সেখানে আছেন। ক্যারিয়ারে, 2 বছর হয়ে গেছে আমার।
হ্যাঁ ভাই বুঝতে পারছি, তো এই জন্য তো অনেক দূর এগিয়ে গেছেন, আমরা তো এখন অনেক পিছনে, আমাদের একটু আগান ভাই। 2 বছর অনুযায়ী ভাই, 2 বছর অনুযায়ী পিছিয়ে আছে। এম এস অবশ্যই পিছিয়ে মুসলিম জি। 2 জি মাস ভাই। টানা প্র্যাকটিস করেন, কথা যেভাবে বলি সেভাবে করেন, ইনশাল্লাহ কাজ আইসা পড়বে। হুম, ওকে ভাই ঠিক আছে। আমি তো ভাই মনে করেন প্র্যাকটিসে ছিলাম। সেটাই, মনে করেন আজকে সারাদিন একবারে মনে করেন যে ফাটায় ফেলতেছেন কম্পিউটার নিয়ে, কিন্তু পরের 2 দিন নাই, আপনি নাই, তো লাভ কি? আমি তো ভাই কন্টিনিউ ক্ষুদ্র প্র্যাকটিসে সময় দিছি, এর জন্য ভাই আর অন্য কিছুতে সময় প্র্যাকটিসে নেই। সময় দিচ্ছেন, বাট প্লেসে আপনি এত টাইম দেন নাই, হ্যাঁ হ্যাঁ, এটাই আমি এই আগে জন্যই মানে মেন প্রবলেম। ভাবছি যে নিজে আগে শিখি, তারপরে কাজের অভাব হবে না। আসলে মানে আচ্ছা, আপনাদের ট্রেনার কি দেখাইছিল কি জানি ভাই বলে ট্রেনারের উপর ভাই আসলে ভিত্তি করে কিছু হয়ই না ভাই। ওই যে ওইখানে যে ট্রেনাররা আছে, ওনারা যা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, এই সেই ভাই, রিসার্চ করতে হয় সব নিজেদেরই, যা আছে তাই, আল্লাহ, মানে আমরা যা করছি। এসইও তারপরে যে গিগ হ্যাঁ, মার্কেটিং এগুলো কিছুই দেখে নাই। গিগ মার্কেটিং না, এগুলো কিছু দেখে না ভাই। কি যা শুধু অবস্থা ওনারা রে? বলে যে আপনারা কি বলে এই আপনার হচ্ছে লিঙ্কডইন আর হচ্ছে টুইটারে হচ্ছে এগুলা করবেন, ঠিক আছে, হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, টুইটারে কোথায় করবে এটা তো আপনি বুঝাইতে হবে আমাকে। ঠিক আছে, তো ভাই আমি আর ওই মার্কেট প্লেস নিয়ে মাথায় ঘামাই না। ইউটিউব দেখে শিখছে তো, এর লাগে এত যতটুকু শিখছে অতটুকু শিখায়। মেন কথা, আমি পরে মার্কেট প্লেস নিয়ে আর মাথায় ঘামাই না, আমি নিজে নিজে প্র্যাকটিস করছি। আমি ভাবছি যে কাজ শিখলে কাজ পাওয়া যাবে, কোনো ব্যাপার না। তানভীর ভাই কি নেট চলে গেছে মনে হয়? মুসলিম ভাই কাজ করেন, হতাশায় লাভ নাই। হ্যাঁ ভাই, আপনাদের এই মানে অনুপ্রেরণা আমাদের মধ্যে মানে কাজের আগ্রহটা আরো বেশি হয়। আমার 2 বছরের লাইফে আমার কোনো হতাশা নাই ভাই, কাজ শিখছি শুধু। ভাই আপনারা অনেক টাকা ইনভেস্ট করে শিখছেন, এই জন্য আপনাদের মানে শেখার আগ্রহটাও বেশি। ভাই ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করতেছি। শিখতে থাকেন, কাজ পেয়ে যাবেন, কাজের অভাব হবে না, ঠিক আছে। আর মার্কেট প্লেস এখন হচ্ছে ওই যে কি যেন বলে, মানে হ্যাঁ ভাই সেটাই, শিখে মানুষ আসার থেকে না শিখে আসে বেশি, এর জন্য মার্কেট প্লেস গুলো একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ এই জন্য চাচ্ছিলাম যে আগে কাজটা ভালোভাবে শিখি, আপনারা যেভাবে আছেন মানে সিনিয়ররা যেভাবে বলবে সেভাবে ভালোভাবে ট্রাই করবো, প্র্যাকটিস করবো, দেন হচ্ছে মার্কেট প্লেসে যাবো। আমার এমনি সফটওয়্যার সম্বন্ধে ধারণা আছে মোটামুটি, কিন্তু মার্কেট প্লেস সম্বন্ধে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, শোনা তানভীর যাচ্ছে ভাই শোনা যাচ্ছে। শোনেন, জানি না কে কিভাবে শিখাইছে, কিভাবে শিখছেন। আশা করি ইনশাল্লাহ আমি কিছু রিলিজ দিব আপনাদের, ইনশাল্লাহ আশা করি ওগুলা দেখলে আপনাদের কাছে আসবে। ভাই বাকিটা ওখান আল্লাহর থেকে ইচ্ছা। আমি কিছু আশাও করি নাই ভাই, বুঝছেন, এই যে ওরা যে দেখায় দেয় না, আমি আর কোনো কিছু আশাও তো করি নাই, কারণ মানে টাকাগুলা যা কিছু টাকাগুলা শেষ করলেন। মেন কথা ওই যে শিখার একটা আগ্রহ ছিল, এখান থেকে টাকা ওয়েস্ট করছি, কিন্তু তারপরে আমার আর কোনো মায়া লাগে না টাকার জন্য, যে শিখছি তো অ্যাটলিস্ট কিছু না কিছু। সে না শিখছেন, বাট তাদের কি তারা একটা এখন বড় তাদের একটা মার্কেট। রেসপন্সিবিলিটি নাই ভাই, তারা আমাকে একটা সার্টিফিকেট দিছে, বুঝছেন, এটার মধ্যে কোনো গ্রেডিং নাই। মানে যে মানে আমি যে ক্লাসের মধ্যে এত করছি, ঠিক আছে, আমার কোনো অ্যাসাইনমেন্ট গ্যাপ নাই, কোনো ক্লাস গ্যাপ কি নাই, অবস্থা! ঠিক আছে, তারপর হচ্ছে আমার কোনো প্রেজেন্টেশন গ্যাপ নাই, যতগুলো ওয়ার্কিং ছিল মানে কপিতে বলেন, তারপরে এমনি বলেন, প্রেজেন্টেশন বলেন, সবকিছু দিছি, তারপরে তারা গ্রেডিং সবাইরে যেমনি দিছে আমার এমনি দিছে। লাভ কি হয়েছে? এটাই লাইক আমরা ভাই কোনো কমপ্লেন করেননি? এত না টাকা ভাই, ওরা দিলেন। সার্টিফিকেটে এমন বানায়, মানে আমার বাবার নাম লেখা দিছে আর আমার নাম লেখা দিছে আর আমি কোর্স কমপ্লিট করছি এটা লেখা দিছে, শেষ। ধুর, এটা কোনো কথা হলো নাকি? এত টাকা ইনভেস্ট করলেন ওখানে, এত টাকা দিয়ে ভর্তি হলেন, এরকম আমি একটা লোকাল করছিলাম ট্রেনিং, সেম ভাই মেন কথা কি জানেন, ওরা যখন থেকে শুরু করছে না, যেই প্যাটার্ন দিয়ে শুরু করছে, এখন অবধি ওদের জাস্ট বছরই সেই পার হয়েছে প্যাটার্নই, একই প্যাটার্ন, সেই মডিউল, সেই সব দেখানো হচ্ছে। আমি সব পরশুদিন গেছিলাম সেম, সব সন্ধ্যাতেই। সেম, ঠিক আছে, আমি সব বলি সেম। কি যে ভাই, এখন আমি তো মনে করেন যে স্যারদের সবটিরে ভাই বলি, এখন আমি তো আর তাদের পর্যায়ে না, আমি তাদের স্টুডেন্ট আমি বলি ভাই দেখি তো একটু মডিউলটা, আপনাদের মডিউলটা একটু দেখি। পরে আমি বলতেছি ভাই 16 সালে 17 সালে যা শিখছি, আজকে তো 20 সাল শেষ পর 21 সাল আয়া পড়বো সামনের মাসে। আপনি তো আপডেট আর কিছু করেনি ভাই, মানে মার্কেট প্লেস গুলো যেভাবে ট্রেন্ড চেঞ্জ করে, ঠিক আছে, প্রতি বছর, এবং গ্রাফিক ডিজাইনের এটা নিয়মই, প্রতি বছরের 2 মাস আগেই, মানে এই যে গেল 2 মাস আগে আপডেট হয়ে গেছে সবকিছু, ঠিক আছে, কিন্তু ওনাদের কোনো কিছু আপডেট হয় না, ওনারা না কালার চেঞ্জ বলে দেয়, কিচ্ছু বলে দেয় না। হ্যাঁ, বলে কি আপনি তো হেডই শিখাইতেছেন যে এখন যদি আমি আমার একটা স্টুডেন্ট আপনার ভর্তি করামো, আপনি তো আমি শিখাইতে পারি ওরে,
আপনার আমি আর বলি নাই যে আমি সেটাই তো। তাহলে তানভীর ভাই, তাহলে মানুষ এত টাকা দিয়ে ওইখানে কেন শিখে? ওনাদের পরে আপডেট পরে আমাকে বলে যে ভাই আপনি তো ভেজাল লাগাই দিবেন দেখা যাইতেছে, বা এটি থাকে সব বিষয় না বলাই ভালো, হ্যান তেন আমারে বলে। পরে আমি বলি না ভাই এগুলা তো শিখতাম না। 40,000 টাকা নিয়ে গেছে একটা কোর্সে, তো আপনি যদি তাকে আর্নিং না করে দেন, সেই ছেলেটা যদি কষ্ট পেয়ে বের হয়ে যায়, সেটাই তো কথা। এত টাকা দিয়ে শিখবে, যারা এত টাকা কিছু দিয়ে আর্নিং এর শিখায় পয়েন্ট বের করবে না। তাদের মেইন ফোকাস হচ্ছে মার্কেটিং, হ্যাঁ, আর হচ্ছে লোভনীয় কথা। এই দুটো হচ্ছে তাদের মেইন ফোকাস। এই মার্কেটিংটা তারা সবচেয়ে বেশি কথা। হ্যাঁ, মানে মার্কেটিং ফোকাস করছে। আপনাকে এত প্লাস ইনস্টিটিউটের সাথে আমরা কানেক্টেড, এতগুলা জব সেক্টর আমাদের জন্য অ্যাভেলেবেল, এই সেই। তারপর হচ্ছে এখন কিছু বলার থাক। এবার আমরা ইনশাল্লাহ আমি আপনাদের আশা দিচ্ছি যে কেউ ঢুকাইলে কোথায় ঢুকায় জানেন? ক্লিপিং পাতে ঢুকানোর পরে মানে ও মনে করেন যে ছাইরাই দেয় গ্রাফিক ডিজাইন, যা করবোই না আমি গ্রাফিক ডিজাইন, এমন একটা অবস্থা। যাই হোক তানভীর ভাই, আমরা আমাদের টাকা পয়সা নাই, এই জন্য আমরা এখানে আসছি সরকারি এখানে। ভাই আপনার কাছ থেকে কিছু শিখতে চাই, এই আর কি, এই জন্য এখানে আসা ভাই। ভাই আমি আল্লাহর রহমতে আপনাদের টিউটোরিয়াল এমন কিছু টিউটোরিয়ালই রাখছি যাতে এখন হইতে পারবে আপনারা ভাবতে পারেন কিন্তু সবই পারে, তো একদম ইজি জিনিস দেখায়, কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে। জাস্ট একটু ওয়েট করেন। আমি কিন্তু অবহেলা করে আমি আল্লাহর রহমতে সবকিছু আমি পারলেও আমি শিখতেছি, নিজে নিজে করতেছি, তারপরে এগুলো আবার রিভিউ করতেছি। মানে আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না বা পুরান লাগতেছে না যে এখন মনে করেন। হ্যাঁ সেটা। এখন আমি আপনাদের ইনশাল্লাহ আশা করি মানে একটা কথা বলতে পারি যে যদি আমার কথা মতো একটু ইনশাল্লাহ 2টা মাস, যে এটা তো ডিসেম্বর, জানুয়ারি মাসের শেষে এখন হইতেও পারে কোর্সে, নাও হইতে পারে বা থাকতে পারে। আমি যতদিন আছি ততদিন, এখন তো সবকিছু অফ ভাই, এটা বলাই যাচ্ছে। জি, আমি যতদিন আছি ততদিন ক্লাস হবে। এখন ভার্সিটি খুললে আমি নাই। মনে করেন আমি তাও ইনশাল্লাহ আমি আপনার যদি সাপোজ খুলে ফেললো, ক্লাস কোর্স না শেষ হলো, আমি আল্লাহর রহমতে আপনাদের অ্যাটলিস্ট আমি সব হেল্প করে দিব যাতে আপনারা কাজ পান। আর যদি কথা শুনেন ভাই তাহলে কাজ পাবেন। ওই যে আপনাদের যেমন 100 রিমুভ দিছি, কথা শুনে আশাবাদী দেখি তো ভাই অ্যাকাউন্ট ডিলিট করে দিছি। অনেকে 60টা দিছে, অনেকে 40টা দিছে। ওই যে আজকে একজন বললো, নামটা ভুলে গেছি, 20টা দিছে। ভাই ক্লায়েন্ট কে এগুলা বলতে পারবেন যে আপনার 20টা কাজ করছে, আপনি নিবেন না? ভাই রেসপন্সিবিলিটি অনেক। ক্লায়েন্ট কি বলবে কি তোমার মতো সেলার আমার পকেটে পয়সা রয়েছে 20টা, এমনি বলবে। সেটাই, সমস্যা নাই। আমি টিউটোরিয়াল দিয়ে দিব, সবই দিয়ে দিব যাতে আপনারা সব শিখতে পারেন। এখন শুধু একটু শিখেন তাইলেই হবে। আর এমএস মুসলিম যেটা বললেন একটু আগে, আমি মেবি শুনছি বা শুনি কি জানি না ভাই, উনিও যা আপনিও তাই, শুধু একটু প্র্যাকটিস করে শিখলেই আপনি ওনাকে আবার ছাড়াই যাবেন, এরকমই। কারণ 16-17 বছরের ডিজাইনাররা আমার সাথে ছিল। তাই ভাই নিজে অবহেলা ভাববেন না, ভালো মতো শিখতে হবে। ফাইজুল ভাইয়া প্র্যাকটিস করছে, ওনার ডিজাইন কোয়ালিটি অনেক ভালো। আমি ওনার ডিজাইন দেখছি, ওই দিন দেখাইছিল, বাট উনি মার্কেট প্লেস কম টাইম দিয়েছে। হ্যাঁ ভাই, আমি ইচ্ছা করে কম টাইম দিছি। আমি চিন্তা করছি কাজ শিখি আগে, কারণ মানে ওইখান থেকে আমি জাস্ট টুলস ছাড়া আর কিছু শিখতে পারি নাই। ঠিক আছে, সব মানে 2-3টা সফটওয়্যার শিখাইছে তো, ইনডিজাইন সবকিছু। কিন্তু আমাকে কিন্তু কিছু এখন এরা মার্কেট এসইওটা অ্যাটলিস্ট দেখাই দিও, তাইলেও তো হইতো। ভাইয়া কিছু দেখায় না, মার্কেট প্লেস শুধু খোলানো দেখায়। মানে হচ্ছে আপনি যাবেন, যাওয়ার পরে ফার্স্টে ফ্রিল্যান্সার খোলাবে, তারপর হচ্ছে আপনাকে 99 ডিজাইন দেখাবে। ভাই এরকম এটা খুলে না দেখা যায়, খুলে থেকে যায়, বুঝছেন? এরকম করে ওনারা। তারপর হচ্ছে আপনাকে 99 ডিজাইন খোলা দেখাবে, তারপরে ফাইবার খোলা দেখাবে, তারপরে তাদের মার্কেট প্লেস খোলা দেখানো শেষ, তারপর হচ্ছে সফটওয়্যার শিখাই দিবে, ইনডিজাইন শিখাই দিবে, শেষ। ইনডিজাইনের ক্লাস 2টা আমি দেখছি। ইনডিজাইনের ক্লাস 2 দিনে কেমনে শেষ হয় আমি এটা বুঝি না। মানে এটা আমি বুঝতেই পারি না কোনোভাবে যে 2 দিনে কেমনে ইনডিজাইন শেষ হয়ে গেল। ঠিক আছে, লাস্টে 2 দিন ইনডিজাইন শিখায় নাম কবাস্তে। ইনডিজাইন দিন মানে ইনডিজাইনের ক্লাসই 2 দিন ভাইয়া, মানে মডিউলের মধ্যে ক্লাসই 2 দিন, মানে পুরা সব ইনডিজাইন 2 দিনে কোর্স শেষ। মানে এর চেয়ে হাস্যকর আমার কাছে কিছু লাগে নাই। 2 দিন? হ্যাঁ 2 দিন। 2 দিনে কি ভাই? ফার্স্টের দিন হচ্ছে আপনার এই মানে হচ্ছে আপনার টুলস গুলো বলে দিবে। সেকেন্ড দিন আপনাকে একটা দূরে আছি ভাই, দূরেই থাকি, টেমপ্লেট দেখাই দিবে, দ্যাটস ইট। তারপরে আপনাকে আর কিছু দেখাবে না। মানে ওই ক্লাস দুটাই সবচেয়ে বড়, মানে 2 ঘন্টা করে ক্লাস করতে হবে, কোন টুল কিভাবে কাজ করতে হবে, প্রয়োগ করতে হবে
ভাই আমি সত্যি কথা বলতে গেলে আমার প্রেজেন্ট দেওয়ার জন্য আমি শুধু 2টা ক্লাস গেছি, আর আমার কোনো কনসেন্ট্রেশনে ছিল না ক্লাসের মধ্যে, ঠিক আছে। হুদাই আচ্ছা আমি পরে একটা বাসায় এসে নিজে নিজে শিখছি। আচ্ছা, এখন যদি মনে করেন আমি আপনাদের গদ বাঁধানো কাজ শিখাই দিই প্রতিদিন, মনে করেন যে 2 ঘন্টা টানা একদম এত কাজ শিখাই দিচ্ছি, আপনারা কি কেউ কিছু শিখতে পারবেন? ভাই এটা কি হয় নাকি ভাই? না না এরকম আমার ভাবে তো মনে হয় শিখতে না। পারবো না। এটা হয়তো আমি কিছুটা ধরতে পারবো, এই কারণ যে আমি কত আগে স্লো করছি। ভাবে আপনাদের কিন্তু অনেক স্লো ভাবে দেখাচ্ছি কাজ। এই যে আজকে হ্যাঁ ভাই। ভাবছিলাম ট্রেসও করা দেখাই দিব, কিন্তু পরে দেখলাম যে না, গদ বাঁধানো কাজ দেওয়া যাবে না এদের, তাইলে কিচ্ছু করতে পারবে না কেউ। আর আস্তে আস্তে আগাই, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে তো ক্লাস হবে, ভাই আমি পরের তো দিন ক্লাস ফাইলের হবে, সাইজই ভুলে গেছি ক্লাস ভাই, তো আমি হবে। যে একবার সেভ করছি আর তো কিছু করি না ভাই এটা। তাইলে আমার তো এটা ফাইল সেভ করা অনেক আছে যে tension নেই। ফটোশপে, ওটার উপরে কাজ করি। তানভীর ভাই, জি, কই থাকেন আপনি? ভাই আমি তো মানে বিদ্যুতের কারণে ঢুকতে পারি না, 9:40-এ ঢুকছে, এরপর থেকে তো আসি। তো এই মাইক্রো ওয়ার্কার্স এর ভাইয়া ওটা কি দেখবেন আজকে? লিংকটা নেন চ্যাটে। জি ভাই মাইক্রো ওয়ার্কারে কি করতেছিল ভাই? আমি তো কাজ করছি অনেকগুলা। না না ভাইয়া, উনি লিংক দেয় নাই এখন পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। আমি মাঝে পাইছিলাম কাজ, লিংকটা দেন। দেখেন মাঝে আমার ইয়া হয়েছিল, র্যাঙ্ক হাই হয়েছিল কাজ করে, তারপরে আবার র্যাঙ্ক দেখি কমে গেছে। আমার $1.41 হয়েছে। আপনি তো এটা বলতেছেন 11টার ব্যাচের একটা ছেলে $63 আর্ন করে ফেলছে মাইক্রো ওয়ার্কার্সে এই কয়দিনে, আর 34 হলে সে ল্যাপটপ পাবে। হয় সব জায়গায় কয় সময় ডলার ভাইয়া? $63 $63? 66। উনি কাজ করছে কয়টা জানেন? 1656 নাকি 1556 কি জানি। কেমনে ভাই সারাদিন কি মানে পিসির মধ্যে বসে ছিল নাকি? হ্যাঁ সারাদিন এরকমই ভাইয়া তাও তো সম্ভব না। সারাদিন মাইক্রো ওয়ার্কার্স। দেখেন ভাই মনে হয় ওটা আগের আইডি হইতে পারে। না দেখছি তো, চেক করলাম না। ও মাই গড ভাই আমার তো ভাই 11 পর 11 ডিজাইনের সময় দেই ভাই, আমি তো মাইক্রো ওয়ার্কার বুঝেন না, আমার কাছে অত একটা ইলাই না প্রেফারেবল, আমি তো সময় দেই না। ভাই বাদ দেন, আমার মাইক্রো 38 ওয়ার্কার্স গ্রাফিক ডিজাইনের জন্য না। আমি 38টা কাজ মাইক্রো করছি ওয়ার্কার্স, ভাইয়া মাইক্রো ওয়ার্কার্স গ্রাফিক ডিজাইনের জন্য না। হ্যাঁ ভাই। ফাইজুল হক মিঠা, হ্যাঁ ভাই। অ্যাডোবি স্টক পিন্টারেস্টে কিন্তু মার্কেটিং করেন, আলাদা বোর্ড আর আলাদা পিন খুলে। আচ্ছা ভাই ওটা করবো ভাই। আজকে করেন, সেল হবে। এই যে আমার মাত্র সেল হয়েছে 3টা। ও হ্যাঁ ভাই, টেক্সট সেন্ড করে দেন মাত্র। সমস্যা নাই ভাই, ইয়েতে অ্যাটলিস্ট সব মানে কি বলে ফ্রি পিক আর ইয়ে থেকে তো বেশি দেয়। ফ্রি পিকে তো বেশি দেয়। এখন 8 সেন্ট দেয় ভাই, কি একটা অবস্থা। 7.5 7.5 আরে এই কদিন পরে দিবেই না, বলবে এমনি দেন ডিজাইনের অভাব নেই। আমার কালকে 80টা ডাউনলোড হয়েছে, 7.5 করে দিছে। আপারেন্তে মনে হয় ব্যাটও কাইটা রাখছে কি জানি। ব্যাট কাইটাই ভাই 7.5 দিছে আপনাকে, সব কাইটা রাখা, করে সব কাইটা রাখা 7.5 দিছে আপনাকে। লাখ টাকা ফ্রি পিক। ফকিরগুলা আগে কত টাকা দিছে বেশি, আর হচ্ছে এখন এই সবগুলো শাটার স্টকের ইয়া ধরছে। ভাইয়া মোবাইল নাম্বার ছাড়া তো আর মেইল খোলার সুযোগ নাই, তাই না? মিরাজুল ইসলাম ভাই শেয়ার করে রাখছে, কিছু বলবে নাকি? মিরাজুল ইসলাম ব্যাট হ্যাঁ করছে দেখলাম, বাট ভাই আর না ই ভাই, হয় নাই তো। এই যে ব্যাগ, এটাই গ্রুপ হচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, গ্রুপ হইছে, এটা ভিতরেই আছে। আপনি ওই যে ডান দিকে চোখটা ওই ডান চোখের, হ্যাঁ এটা। আচ্ছা এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন- করে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা মিরাজুল ইসলাম ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢুকায় দেন। হ্যাঁ ধরেন, এই যে ঢুকায় দেন। শুধু Wait. খালি গ্রুপ হইছে, এই যে হইছে হয়ে হইছে গেছে, ভাই, group হয়ে ঢুকছে ভিতরে এখন ঢুকছে। আবার না পারলে ভাইয়া ভিডিওটা দেখে নিন। হ্যাঁ বাকি- বুঝছি ভাইয়া। আপনি খালি গ্রুপ ঠিক আছে। খুলছিলেন। তানভীর ভাই জি শুনতে পাচ্ছি। ভাইয়া চ্যাটটা দিয়েছে যে লিংকটা আমার মাইক্রো ওয়ার্কার্স এর। আচ্ছা আচ্ছা, আমি এখনই অ্যাড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তানভীর ভাই, দুই দিন যে আমি মানে তানভীর ভাই আমারটা একটু দেখেন হয়েছে কিনা। বিদ্যুতের আচ্ছা, জন্য একটু। লেট করে আচ্ছা ঢুকছি। তানভীর ভাই হচ্ছে আমার অ্যাকাউন্টটা যদি একটু আপনি আমি শেয়ার দিতাম একটু ভালো হতো ভাই, সমস্যা ছিল তো। কি সমস্যা বলেন কি শুনি। শেয়ার মানে আমি কাজ যে করেছি হায়ার গ্রুপে, তো 16টা এখানে 13টা করা হয়েছে, 6টা ডান এন্ড পেইড আছে। হুম। তো বাকি 7টার আমার এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি বা রিভিউ আসেনি। আসবে, রিভিউ আসবে। এক সপ্তাহ ওয়েট করেন তারপরে রিভিউ আসবে। এক সপ্তাহ ওয়েট করেন মানে at least।
মিনিমাম 10টা করতে বলছিলেন, যে এই 13টা ইয়েতে তো 10টা হয়ে যাবে। আসবে, আপনি 7 দিন ওয়েট করার পরে জানবেন যে হয়েছে কি হয় নাই। আচ্ছা, ব্যাড রিভিউ দিতে পারে যদি আপনারটা ঠিক না হয়ে থাকে, ডিস্যাটিসফাইড দিয়ে দেয়। এটা তো রিমুভ করার কি সুযোগ আছে ব্যাড রিভিউ দিলে? না, আপনার এটা থেকে যাবে, রেকর্ডেই থাকবে আপনার। যেমন আমার আছে, আমার হচ্ছে 4টা মানে ডিসস্যাটিসফাইড আছে। ওনার তো, আপনার তো বাসটা অনেকগুলো ছিল, মানে 57-67% ছিল মনে হয়, আপনার কাজই তো করতে পারেন নাই। না ভাই, আমি মাঝখান দিয়ে আবার বাড়াইছিলাম কাজ করে ভাই, আমার 75 উঠছিল, তারপরে এখন আবার 61 হয়ে গেছে। আমার 33 তে নামছিল, এখন 75 আছে। ভাই আমি একদিন কাজ করি, বুঝছেন, আমি তো এমন বসে থাকি না, মানে যে কোনো একদিন ফ্রি টাইম করে তারপর হচ্ছে সারাদিন সময় দিই যদি হয় আর কি। তো সেদিনই কাজ করে ফেলেছি অনেকগুলো। মাইক্রো ওয়ার্কার্সের জন্য এটাই বেস্ট। আর আপনি যদি ভালো একটু গাইডলাইন পাইতেন আগে, এতদিনে আপনি লেভেল 2 সেলার হয়ে যেতেন ফাইবারে, কারণ আপনার কোয়ালিটি আছে, কাজের কোয়ালিটি ভালো, বাট ভালো গাইডলাইন পান নাই। বা হ্যাঁ, মেন কথা হচ্ছে স্যারের কাছে গেলে, মানে স্যারকে কল দিলে বা মানে আমি বোর্ড ভাই স্যারের পিছু ঘুরে, মানে আমি এমন না যে চেষ্টা করি নাই, স্যারকে ফোন দিলে ফোন করে না। তারপর হচ্ছে আপনার গেলে আপনার হচ্ছে উনি, হ্যাঁ গেলে উনি হচ্ছে আপনার ইয়া করে না, আপনাকে ফোন দিলে আমি অনেকক্ষণ বসে থাকি, আধা ঘন্টা বসে থাকি, 40 মিনিট বসে থাকি, তারপরে ফোন দিলে বলে ও আমি তো ভুলে গেছিলাম, আসতেছি। তারপরে আচ্ছা, উনি ফাইবারে কাজ করে? হ্যাঁ উনি কাজ করে ভাইয়া, উনি জানে না উনি কি করে, উনি নিজেই ভালো জানে ভাইয়া। উনি একটু কেমন জানি মানে আমার কাছে ভালো লাগে না, মানে মুড নিয়ে থাকে মানুষ, ঠিক আছে, একটা মুডেরও একটা ইয়া আছে, তো একটা লিমিট আছে। উনি কেমন মুড জানি নিয়ে থাকে, মানে উনি আসে না, 40 মিনিট পরে আইসা বলে কি প্রবলেম, তাড়াহুড়া করতে থাকে, তারপরে মনে করেন একটা বললে আরেকটা ভুলে যাই, কোনো কিছু ঠিক মতো দেখায় না, তারপর চলে যায়, শেষ। মানে এরকম করে আর যায় নাই, চিন্তা করছি বাদ, যাব না। ও তানভীর ভাই নেট চলে গেছে। ওহো, নেট চলে গেছে। তানভীর ভাই তাহলে একটু দেখেন আমারটা ঠিক আছে কিনা। কি হয়েছে ভাই বলেন? ইসলাম রিদা ভাই দেখেন তো একটু ঠিক আছে কিনা সবকিছু এগুলো। রেক্ট্যাঙ্গল, রাউন্ডেড, রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা আপনি ইয়া করেন, এই যে অন করেন, চোখ অন করেন, নাহলে বুঝবো কেমনে। চোখ অন করেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ডাই তো ঠিক আছে আপনার, ডাই আর হচ্ছে ইয়াটা, এই যে কি বলে এটা এটা হচ্ছে আপনার ইয়া ব্লিড না, BLED, হ্যাঁ BLED, হ্যাঁ ব্লিড। আচ্ছা এই দুটো চোখ ঠিক আছে না? হ্যাঁ, ব্লিডের আর ডাইয়ের চোখটা অফ করে রাখবেন। এটা আসলে এটা হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ার কাজ, এটা যখন প্রিন্ট প্রেসে যাবে তখন এই দুইটা অন করে ওরা প্রিন্ট ইয়া করবে আর কি, ঠিক আছে, ডাই বানাবে আপনার। ঠিক আছে তো না? আর এমনি আপনি কাজ করবেন যা, শুধু আপনি ডিজাইন করবেন একদম কর্নার থেকে শুরু করে, ঠিক আছে, পুরো এরিয়া নিয়ে ডিজাইন করবেন। আর টেক্সটটা শুধু লিখবেন হচ্ছে সেফটি এরিয়ার ভিতরে, না আরো বাইরে থেকে। হ্যাঁ ডিজাইন করবেন এখান থেকে, হ্যাঁ ডিজাইন শুরু করবেন এখান থেকে, মানে যে কোনো ডিজাইন, অবজেক্ট, শেপ যা বসাবেন সব হচ্ছে এটার বাইরে, এটার মধ্যে এখান থেকে করবেন। আর টেক্সট হচ্ছে আপনার, হ্যাঁ টেক্সট হচ্ছে আপনার এই যে একদম ভিতরে, একদম ভিতরে, হ্যাঁ এই যে এটা এই বাউন্ডারির বাইরে যেতে পারবেন না, টেক্সট এটার বাইরে নিতে পারবেন না। হ্যাঁ ওকে, টেক্সট এটার ভিতরে রাখতে হবে, টেক্সট, লোগো এন্ড হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যত ইনফরমেশন আছে, কিউআর কোড, কিউআর স্ক্যানার কোড, সবকিছু এটার ভিতরে রাখতে হবে এই বাউন্ডারিটার মধ্যেই। হ্যাঁ এই বাউন্ডারিটার মধ্যে রাখতে হবে আপনার। আর হচ্ছে তার বাইরে যত যা ডিজাইন আপনি করবেন এক্সট্রা শেপ টেপ দিয়ে, ওগুলো আপনার সব এই কর্নার, হ্যাঁ এই কর্নার থেকে পুরোটা, হ্যাঁ রাইট, ওকে থ্যাংক ইউ। এটাই হচ্ছে আপনার নিয়ম, আর কোনো কিছু না। এটা মেইনটেইন করে করলে আর কোনো প্রবলেম হবে না। আর আপনি সব বিজনেস কার্ড দেখবেন এরকম ভাবেই করা, এটা লিখে রাখেন বিজনেস কার্ড টেমপ্লেট, সেভ দিয়ে রাখি, বিজনেস কার্ড টেমপ্লেট নাম লিখে রাখেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কাটেন, কেটে বিজনেস কার্ড টেমপ্লেট লিখে রাখেন, নাহলে খুঁজে পাবেন না পরে আর। ওকে, আমি তো ভাই কবে যে বানাইছিলাম আমি নিজেই সাইজ ভুলে গেছি, রেখে দিছি বানাই। প্র্যাকটিস না করলে ভাই ভুলে যাই। না প্র্যাকটিস না, আমি যে সাইজ অন করে এটার উপরে করি কাজ, ঠিক আছে, এটা অন করে এটার উপরে কাজ করি, মানে ওই সাইজ বানায় রাখছি, ওটা দিয়ে কাজ। হ্যাঁ ভাই 11টা তো বেজে গেছে, তাহলে আমরা সবাই লিভ নিয়ে নেই, তারপরে তো বলতে পারছ না 11টা, ওরা সবাই